হ্যাঁ হ্যাঁ কুলেটা একটু ঠেকা বাবা কতদিনের কাশি কমে না। হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগে কিন্তু আমি তোমাদের সাথে আমার আইবুড়ো ভাতের ভিডিওর পাশাপাশি আমার মেহেন্দির ভিডিও শেয়ার করেছিলাম। আর আজকের ভিডিও দেখে তোমরা তো বুঝতেই পারছো, আজকে কিন্তু আমি আমার অধিবাসের ভিডিও শেয়ার করছি। আমার কিন্তু বিয়ের সমস্ত ভিডিওই রেকর্ড করা রয়েছে, কিন্তু আমার ছাড়ার সময় হয়ে উঠছে না, কারণ তোমরা বুঝতেই পারছো যেহেতু একদিকে তো সংসার হয়ে গেছে, তার উপর আবার ডেলি লাইফেরও কিছু ভিডিও চলে আসে, যেগুলো এডিট করে ছাড়তে ছাড়তে কিন্তু এই ভিডিওগুলো মিস হয়ে যায়। তবে তোমরা চিন্তা করো না, আমি সমস্ত ভিডিওই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, যার জন্য কিন্তু আমি ভিডিওগুলো করে রেখেছি, খালি একটু সময় লাগবে। সত্যি কথা বলতে জানো তো, আমার আইবুড়ো ভাত থেকে শুরু করে যত রকম রিচুয়ালস হয়েছে সমস্ত রিচুয়ালসে কিন্তু আমার মা ছিল, আর আমি কিন্তু একবার আমার মায়ের দিকে তাকাইনি, কারণ আমি জানি না যে মা কাঁদবে কি কাঁদবে না, বেকার আমি মুখ দেখে আমার কান্না পেয়ে যাবে, তাই জন্য আমি তাকাইনি। কিন্তু বিদায়ের দিন আর আমি আটকে রাখতে পারিনি, সেটা পরের কথা। কিন্তু এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখছি যে মা কিন্তু এখানেও কেঁদেছিল। যাই হোক, আমি মায়ের মুখের দিকে তাকাইনি, তাই আমার কান্না পাইনি। আর জানো তো, একটা অসহ্যকর জিনিস আমার পুরো বিয়েতে ছিল, সেটা ছিল আমার কাশি। না মানে মনে হচ্ছে যেন কাশিটাও আমার বিয়ে দেখতে এসেছিল। তোমরা বিশ্বাস করবে না, আমি এত ওষুধ খেয়েছি, এত ডাক্তার চেঞ্জ করেছি, কিন্তু আমার কাশি কমেনি। কিন্তু আমার বউ ভাতের পরের দিনে আমার কাশি চলে গেছিল। হ্যাঁ, একটু গলা ভাঙা ছিল, কিন্তু কাশি পুরোপুরি চলে গেছিল। তার মানে কি দাঁড়ায় তোমরাই বলো, যে কাশিটা নিশ্চয়ই আমার বিয়ে দেখতে এসেছিল। আর এই কাশির জন্য আমার কিন্তু অনেক রিচুয়ালসই প্রায় আধাধুরা করা হয়েছিল। মানে যেমন ধরো, জল ঢালার যত রকম রিচুয়াল ছিল সব কিন্তু জলে ছিটে দিয়েই করা হয়েছিল। এরকম ভাবে কিন্তু সমস্ত ভিডিওতেই আমার কাশি রয়েছে, যার জন্য এখন আমার এডিট করতে গিয়ে সমস্ত ভিডিওতে খালি কাট বসাতে হচ্ছে, যেটাতে কিন্তু আমার নিজেরই খুব রাগ উঠছে। তাই এই কাশতে কাশতে আমার সমস্ত বিয়ের রিচুয়ালস আমাকে কমপ্লিট করতে হয়েছে। আর এইদিকে আমার অধিবাসের রিচুয়ালস কমপ্লিট, আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে যখন থেকে এই রিচুয়াল শুরু হয়েছে আর ঘরে লোক আসা শুরু করে দিয়েছে, তখন থেকে পম্বু তো এত চেঁচাচ্ছে, তো মা বললো তুই তাহলে ওদেরকে একটু নিয়ে বস, কারণ তোমরা তো সবাই জানো যে ওরা আমার কাছে চুপচাপই থাকে। আর দেখো, সত্যি আমার কাছে আসার পর কিন্তু পম্বু তো চুপ হয়ে গেছে, আর পম তো পুরো আমার কোলে উঠে পড়েছে। আর এখানে না আমাকে ওই সোনা দানা পরানো হচ্ছিল, কারণ আমাদের মধ্যে তো আমি শাখা-পলা আগেই পরে এসেছিলাম, ওটা ছোট শাখা হাতে ঢুকিয়ে দেয় শাখাওয়ালারা, তাই জন্য সেখান থেকে শাখা পরে এসেছিলাম। আর বাদবাকি যে শাখা বাঁধানো, পলা বাঁধানো, যেগুলো আমি কিন্তু তোমাদের সকলকেই দেখিয়েছি, সেগুলো মা পরিয়ে দিয়েছিল। আর এখানে আমার ঠাকুমা দাদু না সোনার আংটি দিয়ে আশীর্বাদ করেছিল। এমনিতে তো আমার মা যা গয়না দিয়েছে আমি তোমাদের সবটাই দেখিয়েছি, আর এই গয়নাগুলো এখানে পরানো হয়েছিল। আর তবে ঠাকুমা দাদু আমাকে একটা সোনার আংটি দিয়েছিল। এরপর মা আমাকে শাখা পলা আর কানেরটা তো আমি আগেই পরে নিয়েছিলাম, কানের আর গলার, মা শাখা পলাটা পরিয়ে দিয়েছিল। এই সমস্ত রিচুয়ালস কমপ্লিট করতে করতে আমাদের প্রায় 5:30টারও একটু বেশি বেজে গেছিলো, 5:45 মতন বেজে গেছিলো। আর আমরা উঠেছি সেই ভোর 4টের সময়, তখন থেকে এই রিচুয়ালস চলছে। আর দেখো, এখানে পম্বুতু কত শান্তভাবে বসে রয়েছে, এতক্ষণ সমানে চেঁচিয়ে যাচ্ছিল, আর এখন চুপচাপ শান্তভাবে সবাইকে দেখছে, আমাকে দেখছে, কে কি করছে সব দেখছে। এরপর এখানে আমার মায়ের কিন্তু এই শাখাপলা পরানো হয়ে গেলে, আমার এক মাসি ছিল, মানে আমার যে ছোটদিদা আছে তার এক মেয়ে আছে, সে কিন্তু আমাকে একটা রূপোর পলা বাঁধানো দিয়েছিল। তো আমি বলেছিলাম তাহলে তুই পরিয়ে দে, তো সেটাই পরিয়ে দিয়েছিল। সো এই ছিল কিন্তু আমার বিয়ের দিনের একদম কাক ভোরের রিচুয়ালস, মানে আমার অধিবাসের পুরো ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে হয়তো আমি তোমাদের সাথে আমার বৃদ্ধির ভিডিও শেয়ার করব, তবে ডেলি লাইফের কিছু ভিডিও চলে আসে, তো সেটাও শেয়ার করার পাশাপাশি আমি এই ভিডিওগুলো শেয়ার করব। আপাতত আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে তাহলে আবার নেক্সট ব্লগে। আজকের মতন আসি তাহলে, টাটা।